বাংলা টেলিভিশন তথা বাংলা সিনেমার জনপ্রিয় মুখ অভিনেত্রী মানসী সিনহা। মূলত কমেডি চরিত্রেই দর্শকদের নজর কেড়েছেন তিনি। সেই মানসী সিনহাই এবার পড়লেন বিপাকে। তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনলেন তাঁর পরিচালিত প্রথম ছবি এটা আমাদের গল্পর সহ-প্রযোজক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়। দীপঙ্করের অভিযোগ, মানসী তার থেকে 26,28,000 টাকা নিয়েছিলেন, কিন্তু সেই টাকা ফেরত পাননি। অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনায় হাত দিয়েছেন মানসী। ছবির নাম এটা আমাদের গল্প। 2020 সালের ফেব্রুয়ারিতে এই ছবির সিংহভাগ শুটিং হয়ে গিয়েছে। এই ছবির সহ প্রযোজক এক সংবাদ মাধ্যমকে দীপঙ্কর জানিয়েছেন, মানসী আমার থেকে 26,28,000 টাকা নিয়েছিলেন, কিন্তু সেই টাকা আমি ফেরত পাইনি। শুধু তাই নয়, শুটিং চলাকালীন মানসী যে হিসেব দেখিয়েছিল তাও স্পষ্ট নয়। ছবিতে বাকি টাকা শর্মিষ্ঠার বিনিয়োগ করার কথা ছিল, কিন্তু একটা সময় দেখলাম শর্মিষ্ঠাও ওর অফিস বদলে ফেলেছেন। পুরো বিষয়টা এখন আমার কাছে ধোঁয়াশা। গত 14 ফেব্রুয়ারি এই ছবির পোস্টারও মানসী শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টারের সহ প্রযোজনার জায়গায় নিজের নাম না থাকায় টনক নড়ে দীপঙ্করের। পোস্টারের প্রযোজক হিসেবে সুভাষ বেড়া ও শুভঙ্কর মিত্রের নাম রয়েছে। দীপঙ্করের কথায়, আমি এদের চিনিই না। দীপঙ্কর জানান, 2022 সালে আর কোনো উপায় না দেখে মানসীকে আইনি নোটিশ পাঠান প্রযোজক। এমনকি সমঝোতাপত্রের সইও করেছিলেন মানসী, যেখানে লেখা ছিল দীপঙ্করের অনুমতি ছাড়া তিনি ছবি রিলিজ করবেন না। এই গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন মানসীও। তিনি জানালেন, ছবির শুটিং শুরু হয় শর্মিষ্ঠার প্রযোজনায়। শর্মিষ্ঠার বিনিয়োগকারী হিসেবে এসেছিলেন দীপঙ্কর। সহ প্রযোজক হিসেবে দীপঙ্করের নাম না রাখার সিদ্ধান্ত ছিল শর্মিষ্ঠার। মানসী আরও জানিয়েছেন, দীপঙ্কর বলেছে টাকা খরচের হিসেব দিতে পারেনি শর্মিষ্ঠা, কিন্তু এখনও দীপঙ্করের মনে হচ্ছে আমি ওকে ঠকাচ্ছি, আমি তো পরিচালক মাত্র। উল্টে দীপঙ্করের বিরুদ্ধে মানসী তার সই জালসহ নথি জাল করার অভিযোগও এনেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।